আজ পালস পোলিও কর্মসূচিতে অধিকাংশ আশাকর্মী অংশ নিলেন না। এই কর্মসূচিতে 72 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিলেন হরিণঘাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক। অভিযোগ, তাদের প্রয়োজনীয় দাবি মেটানো হলে আগেভাগেই জানিয়েছিলেন তাদের তরফ থেকে আজ সকালবেলা সেই কাজে অংশ নিলেন না তাদেরই একাংশ। সেই পালস পোলিও কর্মসূচিতে অংশ নিলেন অঙ্গনওয়াড়ি কর্মী, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। হরিণঘাটার 154টি বুথে এই পোলিও কর্মসূচির কাজ চলছে, সেখানে অধিকাংশ আশাকর্মী অনুপস্থিত। হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট, আব তক খবর। কারণটা বলতে আমার কাছে যতদূর খবর আছে, আমার কাছে খুব বিপিসি আর যে এএনএম সুপারভাইজার দিদি আছে খবর আছে, যেটা বেশ কিছুদিন ধরেই আশাদের একটা কিছু দাবি ছিল ওদের, যেটা হচ্ছে ওদের পিএলআই রিলেটেড কিছু ইনসেন্টিভ আর কিছু বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি। ওই দাবি আমাকে হোয়াটসঅ্যাপের গ্রুপে অনেক আশাকর্মীরাই জানান আমাকে, যে তাদের এই দাবিগুলো না মেটানো পর্যন্ত তারা পালস পোলিওতে মানে এসএনআইডিতে পার্টিসিপেট করবে না। তো সেই অনুযায়ী ওনারা একটা ডেপুটেশন দিয়েছিলেন রেসপেক্টিভ এএনএম দিদির কাছে। তার এগেনস্টে অনেক জায়গাতেই আশা কখন করছেন না। এই অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশন ব্যাপারটা পুরোটাই আমি এসডিও স্যার, আমার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও স্যারকে জানানো হয়েছে। সেরকম দেখা যাক কতজন আশাকর্মী আমার এখানে টোটাল আর কি ওয়ার্কিং আছে। আমার এক্স্যাক্ট নাম্বারটা এখন দেখতে হবে একবার মাইক্রোপ্ল্যান ওয়াইজ, কিন্তু আমার কাছে যে খবর আছে টোটাল 178টা আছে আশা। এর মধ্যে কতজন মাইক্রোপ্ল্যান আছে, মাইক্রোপ্ল্যানে কতজনের নাম আছে সেটা একবার রিভিউ করে দেখে আছে সন্ধ্যাবেলার মধ্যে ওকে ফাইনাল রিপোর্ট পাঠাতে হবে। তো অ্যারাউন্ড আমি যা খবর পেয়েছি অ্যারাউন্ড 40 আশা পার্টিসিপেট করছে, আর রেস্ট অফ দেম আর নট পার্টিসিপেটিং অ্যাজ পার দ্য মাইক্রোপ্ল্যান রিপোর্ট। সো আই উইল গেট দ্য রিপোর্ট আফটার 5 PM টুডে। আজকে বিকেলবেলার পরে আমি ফাইনালি বলতে পারবো যে কতজন পার্টিসিপেট করতে পারলেন না। সেক্ষেত্রে অনেকটা তো অসুবিধা তো সম্মুখীন হতেই হয়েছে। বেসিক্যালি এই ব্যাপার নিয়ে আমাদের চ্যানেল অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারভেনশন দরকার পড়েছে, কারণ সাথে সাথে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের হচ্ছে এই প্রোগ্রামে পার্টিসিপেট করার কথা। তো তাদের মধ্যেও কিছু রেজিস্ট্যান্স বা কিছু রিফিউজালের খবর আসলো। তো সেই অনুযায়ী এসডিও স্যারের নির্দেশে, আমাদের এডিএমজি স্যারের নির্দেশে এবং সিএমও স্যারের কথা অনুযায়ী পার্টিসিপেট করে আমাদের টিম মেম্বার পারমিশন হয়েছে। তার সাথে এখানকার যারা হরিণঘাটা ব্লকের ভিডিওর আন্ডারে যারা হচ্ছে আপনার ভিআরপি ভিসিটি মেম্বার, মানে ভেক্টর রেসপন্স টিম যারা আছেন তাদের থেকে মেম্বার এবং এসএইচের কিছু ভলেন্টিয়ার ওয়ার্কার নিয়ে আমাদেরকে ইনফরমেশন করতে হয়েছে। এই কারণে সেক্ষেত্রে কি মনে করছেন, কোথাও কি মানে সমস্যা বলতে ব্যাপারটা হচ্ছে, ধরুন এবার অনেক ওয়ার্কারই আছে যারা আগে কোনোদিন পালস পোলিওতে কাজ করেননি। এবার তাদেরকে একদিনে বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আমাদের শুক্রবারে, আমাদের জেলায় মিটিং ছিল বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে একদিনে ট্রেনিং দিয়ে, তারপর শুক্র শনি দুদিন হাতে টাইম পেয়েছি, একদিনে দুদিনের ট্রেনিং দিয়ে তাদেরকে আবার রিক্রুট করতে হয়েছে। এবার একটা পালস পোলিওতে একটা অনেক বড় বিষয়, অনেক বড় প্রোগ্রাম। তাতে কী করে হাউস মার্কিং করতে হয়, কী করে বাচ্চাদের খাওয়াতে হয়, বাচ্চাদের কীভাবে মার্কিং করতে হয়, তারপরে হাউস টু হাউস ভিজিট করে কোনো বাচ্চা পড়ে থাকলে সে হাউস মার্কিং এই ব্যাপারটার জন্য একটুখানি তো সমস্যা হবে, কারণ যারা একবার নতুন ওয়ার্কার ওদেরকে একদিন দুদিন, কারণ আমাদের আশা দিদিরা এএনএম দিদিরা অনেক দিন ধরে কাজ করতে করতেও ওনাদের মধ্যেও এখনও কিছু কিছু প্রশ্ন আসে, কিছু কিছু কোয়ারি আসে। এবার একদিনে স্বাভাবিক এই সমস্ত কিছু অন্যান্য ওয়ার্কারদের যেমন ভিআইপি ভিসিটি বা ভিও বা এসএইচজি এদের ট্রেন করে প্রোগ্রাম নামানো একটা সত্যি একটা চ্যালেঞ্জের বিষয়। তবুও আমরা চেষ্টা করেছি, ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ওনাদেরকে অনেকজনকে রেসপেক্টিভ সাব সেন্টারে ডেকে নিয়ে ওনাদেরকে ট্রেনিং দিয়ে আজকে প্রোগ্রামের জন্য ইনফরমেশন করে আমাদের বুথ সংগঠন করা হয়েছে। বলছি, আপনি তো পরিদর্শনে গেছিলেন, সেখানে কি বুঝলেন? আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ব্রিক ফিল্ড এরিয়া ছিল, মানে আমাদের এখানে দাসদিয়া সাব সেন্টারের আন্ডারে একটা ব্রিক ফিল্ড ছিল, সেই ব্রিক ফিল্ড এরিয়াতে গিয়ে দেখলাম সেখানে বাচ্চাদের মোটামুটি খাওয়ানো হয়েছে। ওখানে একজন আমাদের ভ্যাকসিনেটার হিসেবে আমাদের একজন সেকেন্ড এএনএম দিদি আর হচ্ছে ভিআইপি একজন মেম্বার ছিলেন। তো ওনারা ঠিকঠাকই ট্রেনিং দিয়েছেন, ঠিকঠাকই পরিদর্শন হয়েছে। আমাদের স্বাস্থ্যভবন থেকে ওএসডি স্যার, স্পেশাল ওএস মানে অপশনাল স্পেশাল ডিউটি স্যার এসেছিলেন, তার সাথে ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার এসেছিলেন, আর আমি ছিলাম, আমার সিনিয়র দিয়েছেন দিদিরা ছিলেন, সবাই মিলে আমরা ভিজিটে গিয়েছিলাম। আর একটা ট্রানজিট পয়েন্টে গিয়েছিলাম, নবরূপটা বাস স্ট্যান্ডের ওখানে ট্রানজিট পয়েন্ট হয়েছে। ট্রানজিট পয়েন্ট মানে যেখানে হচ্ছে অনেক জায়গায় বাস বা ট্রেন ছাড়াছাড়ি হয়, বা যে জায়গায় একটা কমিউনিকেশন সেন্টার, অনেক জায়গা থেকে বাস আসছে, অটো আসছে, মানে পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি গ্যাদারিং হয়, সেই জায়গায় দুটো টিম ছিল, তারাও ঠিকঠাকই কাজ করছে। ওইখানে আমি দেখলাম আশারও মেম্বার হয়েছে এবং এসএইচজির মেম্বারও ছিলেন। বলছি, 145 জন আজকে তার আশাকর্মী তারা অংশগ্রহণ করলেন না, সেক্ষেত্রে কোনো প্রশাসনিক ব্যবস্থা কিংবা তাদের প্রশাসনিক ব্যবস্থা বলতে এখন এক্স্যাক্ট নাম্বার অফ আশা এবার তো বলতে হবে যে মাইক্রোপ্ল্যান ওয়াইজ আমাকে দেখতে হবে। যেমন আমার ব্লকে টোটাল হচ্ছে 154টা বুথ, প্রত্যেকটা বুথে 2 জন করে টিম মেম্বার থাকে। এবার 154টার মধ্যে কতগুলো বুথে আশারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করলো,
কতগুলো বুথে আমাকে রেস্ট অফ দ্য ওয়ার্কার বা AWW বা SHG মেম্বার নিয়ে আমাদের করতে হয়েছে বা ভিআরপি মিস্ত্রি নিয়ে করতে হয়েছে, সেই নাম্বারটা আমি আফটার কমপ্লিশন অফ দ্য বুথ দিয়ে আমি জানতে পারবো এক্স্যাক্টলি কীভাবে কাজটা হলো। হ্যাঁ, তারপরে আমি নাম্বারটা জানতে পেরে আমি সেই অ্যাকর্ডিংলি সেই নামের লিস্ট তাদের এগেনস্টে অ্যাকর্ডিংলি শোকজ করে বা তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নিয়ে আমি জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সিএমওসটাকে পাঠাবো। তারপর থেকে ওনারা যা ডিসিশন নেবেন সেটাও বলছি, আপনি একদিকে শোকজ লেটার তাদেরকে পাঠালেন, অপরদিকে তারা আজকে অংশগ্রহণ করলো না, তারা কি জানিয়েছিল যে আজকে অংশগ্রহণ করবেন? আমি ওদেরকে শোকজ লেটার এখনো কিছু পাঠাইনি, কারণ আমার তো বললাম যে আইডেন্টিফাই করতে এখন আমার সময় লাগবে যে কোন কোন আশাকর্মীরা কাজ করছেন না, কোন কোন মাইক্রোপ্ল্যান ওয়াইজ। ঠিক আছে, তো আমাদের এটা জেনে নেওয়ার পরে আমি তাদের এগেনস্টে শোকজ করবো। বাট আমাকে ফর্মালি ওরা কোনো জানায়নি, ওরা রেসপেক্টিভ ANM দিদিদের কাছে জানিয়েছিলেন, আর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ফরওয়ার্ড করেছিলেন যে ওনাদের কিছু দাবিসমূহ আছে, সেই দাবিসমূহের এগেনস্টে যে কী করবেন কী করবেন। সেই বকেয়া টাকার ব্যাপারে ওনাদের একটা দাবি ছিল, PLI সংক্রান্ত কিছু ইস্যু ছিল, কিছু রিং সার্ভে, টিভি রিং সার্ভে টাকা দেওয়ার বকেয়া ছিল, সেগুলো মিটিয়ে দেওয়া না হতে ওনারা বলছেন পার্টিসিপেট করবেন না। দ্যাট ওয়াজ ইনফর্মলি এখন থ্রু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি ওরা কিছু জানাননি বা কোনো অফিসিয়াল লেটার আমাকে করেনি। তাহলে আপনি পদক্ষেপ নেবেন অফিসিয়াল লেটার? হ্যাঁ, এরপরে আমি দেখা যাবে যে কতজন পার্টিসিপেট করলেন বা কতজন পার্টিসিপেট করলেন না, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নেব। কী নাম আপনার? আমার নাম ডাক্তার চন্দ্রদীপ সাহা, আমি হচ্ছে বিএমওই হরিণঘাটা ব্লক। আমাদের অভিযোগ বলতে আমাদের ভিডিও ম্যাডাম যেটা জানিয়েছেন যে হেলথের কর্মীরা এই পোলিও যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে জড়িত রয়েছে। তো এই পোলিওর কাজে হেলথের কর্মীরা নাকি কাজ করছে না, ওই জন্য ভিডিও ম্যাডামের নির্দেশে আমাদের ভিআরপিরা এই কাজে অংশগ্রহণ করেছে। এইটুকুনি খবর আমাদের কাছে রয়েছে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই মতো আমরা এই কাজে সামনে রেখে আমরা সমস্ত ভিআরপি কর্মীরা আমরা অংশগ্রহণ করেছি এই কাজে। কী কারণে তারা অংশগ্রহণ করছে না কিছু জানা? এইগুলো আমাদের জানা নেই কী কারণে তারা অংশগ্রহণ করছে না, তাদের নিজস্ব কোনো দাবি দেওয়া থাকতে পারে। তো যেহেতু এটা সরকারি একটা প্রোগ্রাম এবং একটা মানবিক বিষয়ও রয়েছে এর সাথে জড়িত, তো যেহেতু ভিডিও ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তো আমরা সঙ্গে সঙ্গে এই কাজে ঝাঁপিয়ে পড়েছি আমাদের সমস্ত ভিআইপিরা। সেক্ষেত্রে এই যে পুরো দেশ জুড়ে এই পোলিও দিবস পালন করা হচ্ছে, পোলিও খাওয়ানোর জন্য অনেকেই উদ্যোগী, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকাটা কি দেখছেন? আর এরা আন্দোলন তো আজকের দিনে অংশগ্রহণ না করলেই পারত। একদমই তাই, পোলিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সাথে আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। যেহেতু একটা ন্যাশনাল প্রোগ্রাম, তো এই প্রোগ্রামে এই মুহূর্তে যা আছে সেগুলো ভুলে গিয়ে মনে হয় এগিয়ে আসাই উচিত ছিল। তো আমি জানি না তাদের কী সমস্যা, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ভিআরপিরা এই কাজে অংশগ্রহণ করার জন্য, এবং আপনি নিজেও দেখেছেন যে আমাদের ছেলেরা বিভিন্ন ক্যাম্পে রয়েছে, পোলিও সঙ্গে আনুষঙ্গিক কাজগুলো তারা করছে। কতজন ভিআরপি কর্মী আজকে অংশগ্রহণ করছে? আমাদের টোটাল ভিআরপি ভলেন্টিয়ার মিলিয়ে 298 জন কর্মী এই কাজের সাথে পুরোটাই যুক্ত রয়েছে। আজকে থেকে শুরু হয়েছে ক্যাম্পটা, 4-5 দিন চলবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের কি কাজ করতে বলা হয়েছে শুধু সেটা কি জানানো হয়েছে? আমাদের যেটা বলেছেন সেটা হচ্ছে পোলিও ড্রপটা খাওয়ানো বাদে যে আনুষঙ্গিক কাজগুলো থাকে, যেমন ধরুন ওই হাতে কালি লাগানো, বাচ্চাদেরকে খবর দেয়া, বাক্সগুলো নিয়ে যাওয়া, তারপরে পোস্টার লাগানো, প্রচার করা পোলিওর, এই কাজগুলোই আপাতত আমাদেরকে করতে বলা হয়েছে। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। কি দায়িত্ব কি? আমি হরিণঘাটা ব্লকের একজন ভিআরপি সুপারভাইজার। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক, তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই,
রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.